আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা দুরুসুল আরবিয়া এ বইয়ের ইবতিদায়ী প্রথম শ্রেণীর ধারাবাহিকভাবে আমরা 10টি পাঠ শেষ করেছি। আজকে আমরা 11 নম্বর পাঠ থেকে শুরু করব। 11 নম্বর পাঠ, এটাকে বলা হয় আদ-দারসুল হাদি ওয়া আশারা, অর্থাৎ 11 নম্বর পাঠ। এখানে কি কি আছে? প্রথমে আছে হচ্ছে যে হরফগুলো, এগুলো আমরা ভালোভাবে কি করব, আমরা দেখে দেখে আমরা পড়বো, অর্থাৎ মুখস্থ করার মতো দেখেই যেন আমরা চিনতে পারি। হ্যাঁ, তো এখানে কি আছে? প্রথমে প্রথমে আছে ত। এই হরফটার নাম কি বলো তো? এই হরফটার নাম হচ্ছে ত। এই হরফটার নাম কি? ত। ত, বলো ত। তোর উপরে যে একটা নক্তা যদি এভাবে হয় তাহলে এটার নাম কি? র। 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 ত। র। এরপরে এই যে এই হরফটা, এটার নাম হচ্ছে আইন। 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 তাহলে ত, র, আইন। আইনের উপরে একটা নক্তা হলে কি হয়? এটার নাম হচ্ছে গইন। 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 এভাবে করে তোমরা, আমি যতবার বলি ততবার তোমরা আমার সাথে সাথে বলে বলে এগুলা ভালো করে এখানে পড়ি, এগুলা চিনে নিবা যাতে করে সামনে দেখলে তুমি চিনতে পারো। তো দেখো, এখানে আছে কি? আনদুরু আস্তামিউ ওয়া আকরাউ, দেখি শুনি ও পড়ি। মানে তোমরা এটা বলবা যে তুমি দেখতেছো, পড়তেছো, শুনতেছো। হ্যাঁ, তো দেখো, তুমি দেখো প্রথমে যে এই হরফটার নাম কি? ত। ত। ততে তয়রুন। তয়রুন পাখি। ততে তয়রুন। তয়রুন পাখি। ত। ততে তয়রুন। তয়রুন পাখি। ত। ততে তয়রুন। তয়রুন পাখি। এরপরে যে হরফটা, এটা কি? তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, এটার নাম হচ্ছে র। র। রতে রবিউন। রবিউন। রবিউন হরিণ। রতে রবিউন। রবিউন হরিণ। রতে রবিউন। রবিউন হরিণ। রতে রবিউন। রবিউন হরিণ। রতে রবিউন। রবিউন হরিণ। এরপরে কি লেখা আছে? আক্তুবু। আক্তুবু হচ্ছে এখন মানে লিখবা, লেখো। এই যে এইভাবে টান দিয়ে এইভাবে আনবা, এই যে উপর থেকে এভাবে এভাবে আনবা, অথবা এইভাবে আরো সুন্দর হয়, এইভাবে দিবা, এরপর এইভাবে, হ্যাঁ, এই যে এইভাবে দিবা, এরপরে উপর থেকে এইভাবে আলিফটা এভাবে এখানে যেভাবে আছে, তুমি উপরে এটার উপরে হাত ঘুরাবা, ঘুরিয়ে যখন এটা ঘুরানো হয়ে যাবে, এরপর যখন তুমি বুঝবা যে তুমি লিখতে পারবা, তখন এখানে লিখবা, এখানে লিখবা। এরপরে এই যে এখানেও লিখবা, দোয়া লিখে এখানে নকতা দিবা। এভাবে করে এই প্র্যাকটিসটা, এই লেখাগুলো সবগুলো তোমরা শিখবা। এরপরে আছে আনজুরু আস্তামিউ ওয়া আকরাউ, আবার দেখো শোনো পড়ো, মানে দেখি শুনি পড়ি, মানে তুমি দেখো শোনো পড়ো। এই হরফটার নাম কি? তোমাদেরকে উপরে বলেছি। তোমরা যদি উপরে ভালো করে চিনো, জানো, পড়ো, তাহলে এখন বলতে পারবা এটার নাম কি? আইন। আইন। আইনতে আইনুন। আইনুন চোখ। আইনতে আইনুন। আইনুন চোখ। আইনতে আইনুন। আইনুন চোখ। আইনতে আইনুন। আইনুন চোখ। এরপরে আমি যদি বলি যে তুমি এটা অনেকবার পড়বা যতক্ষণ পর্যন্ত তোমার পড়াটা কি না হয়, ততক্ষণ পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে গইন। 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 গইনতে গনামুন। গইনতে গনামুন। গনামুন ছাগল। গইনতে গনামুন। গনামুন ছাগল। গইনতে গনামুন। গনামুন ছাগল। গইনতে গনামুন। গনামুন ছাগল।
গনতে গনামুন, গনামুন ছাগল, গনতে গনামুন, গনামুন ছাগল। এভাবে এগুলা মুখস্থ করবা। এরপরে লেখা আছে আক্তুবু, মানে লিখি, মানে তুমি লিখবা। ওই যে আগের মতো এখানে যেভাবে আছে এইভাবে করে এইভাবে হাত ঘুরাবা, এভাবে দিয়ে এভাবে হাত ঘুরাবা। আমি স্ক্রিনে দিচ্ছি তো, এই জন্য মাঝে মধ্যে একটু বেশ কম হয়ে যায়। তুমি সুন্দর করে পেন্সিল দিয়ে এভাবে হাত ঘুরাবা। এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে যখন এখানে লিখতে পারবা, তখন এখানে এগুলো লিখবা, সবগুলো এখানে লিখবা, একদম শেষ করবা। পরে যেটা আছে সেটাও এইভাবে করে এখানে লিখবা। আর মনে মনে সাথে সাথে পড়বা যে আইন, 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 গইন, মানে যতবার লিখবা ততবার পড়বা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, উপরেও তোমরা এটা দেখেছো যে তাদরিবাতুন আম্মাতুন, অর্থাৎ সাধারণ তাদরিবাত, মানে এখানে উপরে যা পড়েছো সবগুলোর অধিকাংশের এখানে কি আছে, তাদরিবাত আছে। তো এই জন্য এগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে সবচেয়ে ভালো হবে। তো চলো আমরা এগুলা পড়ি যে আকরাউ ওয়া আহফাজু। তোমরা শুধু এখানে পড়লে হবে না, এগুলো মুখস্থ করতে হবে। পড়ো দাল, দাল, র, ঝা, সিন, শিন। আবার দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد، صاد، ضاد، ضاد، ضا، 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 عين، عين، غين، 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 غين। এই যে দাল থেকে গইন পর্যন্ত সবগুলো এইভাবে মুখস্থ করে ফেলবে একদম ভালো করে, যাতে দেখলেই তুমি চিনতে পারো এরকম। এরপরে আযকুরুল কালিমাতি বিন নাযরি ইলা সুওয়ারি, ছবি দেখে নাম বলি। এই ছবিগুলো দেখে তুমি আরবিতে বলবা। যদি না পারো তাহলে আবার উপর থেকে তোমাকে করতে হবে। যেমন এখানে কি আছে, ছবি একটা আছে, এখন তুমি দেখতেছো যে তুমি এটা পারো না, এর মানে মূলত এটা হচ্ছে দারুন। এখন তুমি দারুন শব্দটা ভুলে গেছো, তো কি করবা, তুমি উপরের দিকে যাবা, তোমার বইতে তুমি পৃষ্ঠা উল্টাবা, পিছনের দিকে দেখবা যে এই ঘরটা কোথায় আছে, এই ঘরটা যেখানে আছে, এই যে এখানে আছে। এখন তুমি দেখো এই ঘরটা যেহেতু এখানে আছে, আহ দাঁড়াও আবার, এই যে ঘরটা যেহেতু এখানে আছে, তো এই যে ঘরের আর কি পড়ছো এখানে, দারুন। এই দারুনটা এখানে তুমি জেনে গেলা যে এটার নাম হচ্ছে কি, দারুন। এখন তুমি এই ছবিটা দেখে বলতে পারবা। এবার আসো, এই যে এখানে দেখছো একটা ছবি মাছি, এখন মাছি আরবিটা কি পড়ছো, জুবাবুন। যদি ভুলে যাও সামনে যাবা, আর না হয় এখানে যেভাবে আছে এভাবে জুবাবুন, জুবাবুন। এরপরে একটা পা দেখা যাচ্ছে, এই পাটা, এই পা আরবি কি, রিজুলুন, রিজুলুন। এই যে জিরাফ দেখা যাচ্ছে এই ছবিতে, দেখো আমি ছবিতে দাগ দিলাম, এখন তুমি নাম বলো। যদি তুমি বলতে পারো তাহলে তো তোমার কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ ভালো। আর যদি বলতে না পারো সামনে পিছনে যাবা। দেখো যে জিরাফ দেখা যায়, এটার আরবি কি, জারাফাতুন, আরবি কি, জারাফাতুন। এই যে তুমি উপরের দিকে, অর্থাৎ পিছন, তোমার বইয়ের পিছনের দিকে যাবা। অনেক পিছনে দেখছো, জারাফাতুন, জারাফাতুন। এখানে সবগুলো তাদরিবাত একসাথে দেওয়া হয়েছে। এরপরে এই যে গাড়ি দেখা যাচ্ছে, কার, এটার আরবি হচ্ছে কি, সাইয়ারাতুন। বলো এটার আরবি কি, সাইয়ারাতুন। এরপরে চা দেখা যাচ্ছে, চায়ের আরবি কি, শায়ুন, শায়ুন, শায়ুন। এরপরে এই যে নামাজ পড়তেছে, এটার আরবি কি, সলাতুন, সলাতুন। এই যে ছাগল দেখা যাচ্ছে, এটার আরবি কি, গনামুন, গনামুন। এই যে পাখি দেখা যাচ্ছে, পাখির আরবি কি, তয়রুন, তয়রুন। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো যে তোমরা ছবি দেখে এই নামগুলো বলবা। যদি বলতে না পারো তুমি আবার পিছনেরটা ভালো করে পড়বা, এটাই হচ্ছে মূল বিষয়। আসিলু বাইনা সুয়ারি ওয়াল কালিমাতি, ছবির সাথে শব্দ মিলাবা।
তো কোন ছবির সাথে কি আছে দেখো, কিভাবে মিলাতে হবে। সবগুলো ছবি একসাথে নিয়ে আসি। এই হয়েছে। হ্যাঁ, এবার ওকে। এবার দেখো, তয়রুন মানে পাখি, এটার সাথে এটা মিলবে। জবিউন মানে কি বলতো বলতো বলতো? এই যে ছাগল। সলাতুন মানে কি বলতো? এই যে সলাত, নামাজ। সাইয়ারাতুন মানে কি? গাড়ি, এই যে গাড়ি। শাইউন মানে কি? চা, এই যে চা। এইভাবে করে সবগুলা মিলিয়ে ফেলবা। ওকে, এরপরে সামনে কি আছে যে উক্তুবুল হুরুফা নাযরান, এই হরফগুলো দেখে দেখে তুমি তোমার খাতা লিখবা। দাল, দাল কিভাবে লেখা হয় উপরে তোমাদেরকে শিখাইছে না? ওখান থেকে তো তুমি শিখে গেছো, এখন শুধু এখানে দেখবা আর লিখবা। এরপর এখানে আক্তুবুল হুরুফা সামান, আমি বলছি সিন, এখন তুমি লেখো। সিনটা লেখো, লিখে আমাকে দেখাও। হ্যাঁ, সিন। এরপর আমি বলছি শিন, তুমি লেখো। এরপর আমি বলছি ত, তুমি লেখো। এরপর বললাম জ, তুমি লেখো। এরপর বললাম র, এটা লেখো। এরপর ঝা, তুমি লেখো। মানে ভিডিওটা পজ করে দিয়ে তুমি লিখবা, লিখে আবার শুনবা। এইভাবে করে এই তাদরিবারটা খুব ভালোভাবে করবা। আমরা সামনের ক্লাসে আরেকটা করবো ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এগুলো ভালো করে দেখে ভালো করে পড়ো, ইনশাল্লাহ ভবিষ্যতে তুমি অনেক ভালো করতে পারবা। এই প্রত্যাশা রেখে আজকে আমরা শেষ করলাম।